আকাশটা সেদিন অদ্ভুত রকমের স্থির ছিল। না ঝড় না বৃষ্টি, তবু মনে হচ্ছিল প্রকৃতি যেন নিঃশ্বাস আটকে আছে। দূরের পাহাড়গুলো কুয়াশার চাদরে ঢাকা, আর রাজপ্রাসাদের উঁচু মিনারের ছায়া লম্বা হয়ে নেমে এসেছে জনপদের ওপর। কেউ জানত না এই রাতটা ইতিহাসে আলালা করে লেখা থাকবে। কেউ জানত না এই রাতেই জন্ম নিতে যাচ্ছে এমন একজন, যার নাম একদিন মানুষের মুখে মুখে ফিরবে, কখনো বিস্ময়ে, কখনো বিতর্কে, কখনো ঈমানী উপলব্ধিতে। এই শিশুটি একদিন পরিচিত হবে জুলকারনাইন আলাহিসাল্লাম নামে। কিন্তু তখন সে শুধু এক নবজাতক, নীরব, অসহায়। অথচ তার কপালে লেখা ছিল পৃথিবীর দুই প্রান্ত ছুঁয়ে দেখার নিয়তি, জন্ম ও পরিবেশ। জুলকারনাইনের জন্ম হয়েছিল এমন এক যুগে যখন পৃথিবী শক্তির ভাষায় কথা বলত। রাজ্য মানে ছিল লৌহদণ্ড, আর শাসন মানে ছিল ভয়। একদিকে গড়ে উঠছিল বিশাল সাম্রাজ্য, অন্যদিকে ছোট ছোট জনপদ ধ্বংস হয়ে যাচ্ছিল। মানুষ দেবতাদের খুশি করতে রক্ত দিত, আবার মানুষই মানুষকে দাস বানাত। তার পিতা ছিলেন এক বিস্তৃত অঞ্চলের শাসক, কঠোর নন কিন্তু দৃঢ়। তিনি বিশ্বাস করতেন রাজত্ব আল্লাহ দেওয়া আমানত। আর তার মা ছিলেন গভীর বিশ্বাসী এক নারী, যিনি রাজপ্রাসাদের আড়ালে থেকেও সাধারণ মানুষের কষ্ট বুঝতেন। শিশুটির জন্মের পরই রাজদরবারে এক অদ্ভুত আলোচনা শুরু হয়। ধাত্রীরা বলেছিল শিশুটির চোখ অন্যরকম, গভীর, স্থির, যেন বয়সের চেয়ে অনেক কিছু দেখে ফেলেছে। একজন বৃদ্ধ পাহারাদার ফিসফিস করে বলেছিল, এই চোখ শান্তির নয়, এই চোখ দূরত্ব চেনে। শৈশব, অন্যরকম একটি মন। জুলকারনাইন বড় হতে থাকল, কিন্তু সে অন্য শিশুদের মতো ছিল না। যখন অন্য রাজপুত্ররা অস্ত্রের ঝলকানিতে মুগ্ধ, সে প্রাসাদের বাইরে বসে গল্প শুনত। দাসদের গল্প, হারানো ঘর, পুড়ে যাওয়া গ্রাম, নিষ্ঠুর শাসকের অত্যাচার। সে চুপচাপ শুনত, প্রশ্ন করত না, কিন্তু তার চোখে জমে থাকত এক ধরনের আগুন। একদিন তার মা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত চুপ করে থাকো কেন? ছেলেটি আকাশের দিকে তাকিয়ে ধীরে বলেছিল, আমি বুঝতে চাই মানুষ কেন কাঁদে। এই কথা শুনে তার মা আঁতকে উঠেছিলেন। এমন প্রশ্ন সাধারণ শিশু করে না। প্রথম শিক্ষা। তার শিক্ষা ছিল কঠোর। ইতিহাস, যুদ্ধকৌশল, রাজনীতি সব শেখানো হতো। কিন্তু তার সবচেয়ে প্রিয় সময় ছিল এক বৃদ্ধ আলেমের সাথে কাটানো মুহূর্তগুলো। তিনি তাকে শিখিয়েছিলেন, শক্তি দিলে আল্লাহ পরীক্ষা করেন, আর ন্যায় দিলে আল্লাহ সাহায্য করেন। এই কথাগুলো জুলকারনাইনের ভেতরে গেঁথে যাচ্ছিল। কিশোর বয়সে যখন সে প্রথম তলোয়ার ধরল, তার হাত কাঁপেনি, কিন্তু সে তলোয়ার উঠিয়েছিল শত্রুর ওপর নয়, নিজের ভয়ের ওপর। স্বপ্ন, দুই দিগন্ত। এই বয়সে শুরু হয় সেই স্বপ্ন। সে দেখত এক বিশাল পৃথিবী, একদিকে সূর্য ডুবে যাচ্ছে, অন্যদিকে সূর্য উঠছে, আর সে দাঁড়িয়ে আছে মাঝখানে। তার মাথার দুই পাশে আলোয় মোড়া দুটি শিঙের মতো চিহ্ন। স্বপ্নটা একবার নয়, বারবার ফিরে আসত। শেষ পর্যন্ত সে স্বপ্নের কথা সেই বৃদ্ধ আলেমকে বলল। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, দুটি শিং মানে শুধু শক্তি নয়, এটা দুই দিগন্তের দায়িত্ব। এই কথা শুনে জুলকারনাইন প্রথমবারের মতো ভয় পেয়েছিল। রাজ্যের অস্থিরতা। সময় বদলাতে লাগল। রাজ্যে বিদ্রোহের খবর আসতে থাকল। সীমান্তে এক নিষ্ঠুর দল দুর্বলদের ওপর জুলম শুরু করেছে। করের নামে লুট, প্রতিবাদের শাস্তি মৃত্যু। রাজদরবারে সভা বসে, সবাই কথা বলে, পরিকল্পনা করে, কিন্তু কেউ যেতে চায় না। হঠাৎ জুলকারনাইন উঠে দাঁড়াল। সে বলল, আমাকে যেতে দিন। দরবার স্তব্ধ। একজন বলল, তুমি খুব তরুণ। আরেকজন বলল, এটা যুদ্ধ। জুলকারনাইন শুধু বলেছিল, যেখানে জুলম হয় সেখানে বয়স জিজ্ঞাসা করা হয় না। তার পিতা অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়েছিলেন, তারপর ধীরে মাথা নেড়েছিলেন। প্রথম অভিযান। এটাই ছিল তার জীবনের প্রথম বাস্তব পরীক্ষা। সে যখন সেই জনপদে পৌঁছল, যা দেখল তা গল্পের চেয়েও ভয়াবহ। মানুষ ভয়ে কথা বলে না, শিশুরা চুপচাপ থাকে, আর শক্তিশালীরা হাসে। জুলকারনাইন যুদ্ধ করল, কিন্তু যুদ্ধের চেয়েও বড় ছিল তার বিচার। সে জুলুমকারীদের বলল, তোমাদের শক্তি তোমাদের রক্ষা করবে না। আর নিপীড়িতদের বলল, ভয় পেও না, ন্যায় দেরি করতে পারে, কিন্তু আসে। এই অভিযানের পর তার নাম ছড়িয়ে পড়ে।
মানুষ বলতে শুরু করে এই যুবক শুধু রাজপুত্র নয়, সিংহাসনের ভার। কিছুদিন পর তার পিতা ইন্তেকাল করেন, রাজ্য শোকাহত। জুলকারনাইন সিংহাসনে বসেন। প্রথম ভাষণেই তিনি বলেন, আমি তোমাদের ওপর শাসন করতে আসিনি, আমি আল্লাহ সামনে জবাব দিতে এসেছি। এই কথা অনেকের পছন্দ হয়নি, কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল। রাতে তিনি একা বসে থাকতেন, মানচিত্রের দিকে তাকিয়ে থাকতেন। তিনি জানতেন এটা শুধু শুরু। দূরে অপেক্ষা করছে দুই দিগন্ত, আর তার মাঝখানে পরীক্ষা, যুদ্ধ আর এমন এক দেওয়াল যার গল্প এখনও লেখা হয়নি। This Islamic video is an original creation of MDRHM Creates. Please do not re-upload.